হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ আমার স্টাডি চ্যালেঞ্জের 61তম দিন। তো 2 মাস হয়ে গেল যে স্টাডি সিরিজটা শুরু করেছিলাম। তো অনেক কিছু এর মধ্যে কভার হয়ে গেছে। আর এই মাসটা গেলে পুরো রিভিশনটা আমার শেষ হয়ে যাবে। মানে প্রত্যেকটা সাবজেক্টের আমি নতুন করে যে রিভিশন শুরু করেছিলাম সেটা শেষ হয়ে যাবে। শুধু ইংলিশের ওই সিনোনিম অ্যান্টোনিমটা বাদ থাকবে। বাকি মানে ব্ল্যাক বুকে থেকে। বাকি সবগুলোই আমার মোটামুটি রিভিশন এই মাসটা গেলে কমপ্লিট হয়ে যাবে। তো আফটার রিভিশন আমি শুরু করব পিআইকিউ পড়া। তো পিআইকিউ আমি কোথায় থেকে করছি? পিআইকিউ আমি ইউটিউব থেকেই করব। ইউটিউবে সার্চ করব চ্যাপ্টার ওয়াইজ হোক বা মিক্স কোনো সাল ওয়াইজ হোক। আমি ইউটিউবে সার্চ করব। সার্চ করলে সেখানে ভিডিও চলে আসে। অনেক ভিডিও আসে। তো সেগুলোই আমি রিভিশন করব এবং অ্যান্সার করব। কোনো নোট ফোট কিছু করব না। ভিডিও থেকেই পড়ব, ভিডিও থেকেই রিভিশন আবার করব এক্সট্রা করে। এর জন্য পার্টিকুলার কোনো চ্যানেল নেই। মানে যে এই চ্যানেল থেকেই করতে হবে এমন কোনো কিছু নেই। শুধু আমি সার্চ করব পরীক্ষা ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ সার্চ করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তা নিচে যে ভিডিওগুলো আসবে সেগুলো আমি প্লে করব এবং মানে ভিডিওতে অ্যান্সার করার আগে নিজে চেষ্টা করব অ্যান্সার করার। তো কতটা কি পারছি, এর মধ্যে যদি নতুন কোনো কোয়েশ্চেন পাই তাহলে সেইটাকে ভালো করে পড়ে নেব আমি। ব্যাস এই করব এই মাসটা গেলে। তো এখনও 1 মাস বাকি। এই মাসটা কমপ্লিট হোক 1 মাস। তারপর দেখা যাক প্রিভিয়াস ইয়ার কীভাবে আমি কমপ্লিট করি। কোন চ্যানেল থেকে করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। এছাড়া টেলিগ্রামে অনেক চ্যানেল আছে যেখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তারা পিডিএফ হিসেবে দিয়ে থাকে। সেখান থেকে তোমরা যদি চাও পিডিএফ প্রিন্ট আউট করে বা পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে তোমরা করতেই পারো। তো প্রিভিয়াস ইয়ার শুরু করার সাথে সাথে তখন আমি রেগুলার মক দেব। আর এখন যেহেতু রিভিশনটা আমি কমপ্লিট করতে চাচ্ছিলাম, পুরো বইটা কমপ্লিট করতে চাচ্ছিলাম, তো সেজন্য মকের জন্য এক্সট্রা টাইম অ্যাকচুয়ালি পাচ্ছিলাম না আমি। যদিও মাঝে মাঝে 2-1টা দিই। তো তাতে মার্কস সবাই জিজ্ঞেস করছো মকে মার্কস কত আসছে আমার। তো মার্কস মোটামুটি 85-তে 60+ আসছে, 100-এ ওই 70-এর কাছাকাছি বা তার বেশিও, যদি ইজি হয় তার বেশি হচ্ছে বা তার কম হচ্ছে, এইরকম হচ্ছে। তো আরও ইমপ্রুভ করতে হবে, কারণ কাট অফ সম্ভবত হাই যাবে। কারণ এত 1 বছর 1.5 বছর ধরে যারা রেগুলার পড়াশোনা করছে তাদের মানে তাদেরকে পিছোতে গেলে আমাকে কাট অফ মার্কটা আরও বাড়াতে হবে। তো তার জন্যই রিভিশনটা কমপ্লিট করা জরুরি। তো রিভিশনটা কমপ্লিট হোক, তারপর দেখা যাক মকে আমার অ্যাকচুয়াল কত আসছে। আর তখনও যদি মকে মার্ক না বাড়ে তখন দেখা যাবে কি করব আর কোথায় আমার উইক পয়েন্ট, তখন বুঝতে পারবো। তো শুধু মক দিয়ে কিন্তু মার্ক বাড়বে না, এটা কিন্তু তোমাদেরও বুঝতে হবে। শুধু মক দিয়ে গেলেই সমানে মক দিয়ে গেলাম, যারা মক দেওয়া শুরু করেছো তাদের বলছি শুধু মক দিয়ে গেলেই মার্কস বাড়বে এমনটা নয়। মক দিয়ে কোথায় কি ভুল করছো সেইটাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। এমনভাবে অ্যানালাইসিস করতে হবে যে টপিকের কোয়েশ্চেনটা আজকে ভুল করেছো, পরের মক দেওয়ার সময় সেই টপিকের যে কোনো কোয়েশ্চেন আসলে যাতে ভুল না হয়, এভাবে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস না করে যদি মক দাও, তুমি 1000টা মক টেস্ট দিয়ে ফেললেও তোমার মার্ক কিন্তু যেখানে ছিল সেখানেই থাকবে। তো অ্যানালাইসিস মাস্ট। মক দেওয়ার আসল কারণই হচ্ছে অ্যানালাইসিস করা। আসল রিজনই হচ্ছে অ্যানালাইসিস করা এবং নিজের ইমপ্রুভমেন্টটা দেখা যে কতটা কি ইমপ্রুভ করছি। আর নিজেকে আরও একটু বেটার পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করার নামই হচ্ছে মক টেস্ট দেওয়া। আর মক টেস্ট এমনটা কোথাও কোনো ইতিহাসে নেই যে মক টেস্ট যত বেশি দেবে তত বেশি তোমার মার্ক বাড়বে, এমন কোনো ইতিহাসে নেই।